আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন, সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সবার আগে নাকি সবার শেষে? যত মানুষ আছে সবার শেষে একজন মানুষ জান্নাতে প্রবেশ করবে। ফাহুয়া ইয়ামশি মাররাতান, আল্লাহর বান্দা একবার সম্মুখে হাঁটবে। ওয়া ইয়াকবু মাররাতান, আর একবার উপর হয়ে পড়ে যাবে। ওয়া তাসফাউহুন নারু মাররা, আবার বান্দাকে জাহান্নামের আগুন ঝাপটি দিয়ে বসে থাকবে। বান্দা জাহান্নামের আগুন বান্দাকে ঘেরাও করে রাখবে। ফাইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা যখন জাহান্নামের আগুন হেঁটে হেঁটে অতিক্রম করবেন, মানে জাহান্নাম থেকে বের হয়ে চলে আসবেন, ইলতাফাতা ইলাইহা, আল্লাহর বান্দা পেছনে ফিরে জাহান্নামের দিকে তাকাবেন, নজর করবেন। ফাকালা, আর বলবেন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আর বলবেন ওই আল্লাহ কত দয়ার মালিক, যেই আল্লাহ রব্বুল আলামিন এত মহিমাময়, এত দয়াময়, যেই আল্লাহ আমাকে এত বিশাল ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে কথাই দিচ্ছে। ফাকালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা লাকাদ আ'তানি আল্লাহু শাইয়া, শুধু তাই নয়, আল্লাহর বান্দা বলবেন আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন, মা আ'তাহু আহাদান মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। বান্দা জান্নাতে তো ঢুকবে দূরের কথা, কেবলমাত্র জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল, এখনো জান্নাতে যায় নাই। তারপরও বান্দা বলবে আল্লাহ কত মহিমাময়, আল্লাহ কত দয়াময়, আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন পৃথিবীর ইতিহাসে পূর্বে পরের কোন মানুষকেই এই প্রতিদান দেয় নাই। জান্নাতে তো ঢুকবে দূরের কথা, কেবলমাত্র জাহান্নামের আগুন থেকে বের হলো, জান্নাত তো অনেক দূরের পথ। তাই বান্দা বলে আমাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন পৃথিবীর কোন মানুষকে আগের পরের কাউকে এই নিয়ামত দেয় নাই। আল্লাহু আকবার। আর আজকে আমাদের হালাত, আল্লাহ এত সম্পদ দিয়েছেন, 3 বেলায় ভালো ভালো মাছ মাংস দিয়ে আমরা ভাত খাই। বিকাল বেলা যদি দোকানে দেখা হয়, ভাইজান কেমন আছেন বলেন, বলে ভালো নাই। কি বলে? ভালো নাই, অনেক টেনশনে আছি, বেড়ায় আছি। অথচ 3 বেলায় ভালো মন্দ খায়। আল্লাহর যত নিয়ামত আছে, এলাকার যারা গরিব দুঃখী আছে তাদের থেকে অনেক ভালো চলে, তাও বলে ভালো নেই। আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বের হয়েছে, তাই আল্লাহর বান্দা বলেন আমার মতো নিয়ামত আল্লাহ কাউকে দেয় নাই। তাহলে এই জায়গা থেকে অনুধাবন করেন জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কেমন ভয়ানক, একটু চিন্তা করা দরকার। এরপরে হাদিসটার মধ্যে বলা হয়েছে